1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ডিসেম্বর মাসে 29 তারিখ থেকে 31 তারিখ এই বিকন বাংলোতে স্টে করেছিলেন। মানে অ্যাকচুয়ালি দেখা করতে গেছিলেন হ্যামিল্টন সাহেবের সঙ্গে। এই বাংলোটা হ্যামিল্টন বাংলো নামেও পরিচিত। হ্যামিল্টন সাহেব ছিলেন স্কটিশ বিজনেসম্যান। ওই সময় ওইখানে ভিলেজ সোশ্যাল রিফর্মার হিসাবে ওইখানে উনি থাকতেন। তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিটাও আছে। আর এই যে সুন্দর ভিউটা, যেটা আমাদের বিকন বাংলের। আর আগের পার্ট 2-তে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওখানে পৌঁছাতেই মানে প্রথম দিনেই ওরা আমাদেরকে সুন্দর লুচি আলুর দম ব্রেকফাস্ট করিয়েছিল। কিছুক্ষণ পরেই ছিল পনির পাকোড়া স্ন্যাক্সে। এরপরে বিকন বাংলো থেকে ফেরত এসে আমাদের দিয়ে দিল লাঞ্চ। আর প্রথম দিনেই ছিল দই ইলিশ, গলদা চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ডাল, আর করলা আলু ভাজা। তো ভরপেট লাঞ্চ করে মানে একটু জিরিয়ে উঠতে না উঠতেই ওরা আবার আমাদের একটা করে ফ্রুটস মানে পেয়ারা দিয়েছিল। পেয়ারার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপরে 3টে সাড়ে 3টে নাগাদ ওরা আমাদেরকে ওদের কটেজে নিয়ে গেছিলো। আর আমাদের কটেজটা কিন্তু বেশ ভালো ছিল। আর সন্ধেবেলা আবার নক করতে শুরু করলো যে এখন হবে ঝুমুর নাচ, আর সঙ্গে থাকবে ইভিনিং স্ন্যাক্সে চা আর চিকেন পকোড়া। চাটা তবে লিকার চা ছিল। সারা দিনটা ভীষণ এনজয় করেছি। সন্ধ্যাবেলার ঝুমুর নাচটাতে তো আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে তুলেছিল। রাত্রে ডিনারে ছিল মাটন। চলো আরও ভিডিও আসছে কিন্তু, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও।